প্রথম দুজনের নাম হচ্ছে চন্দ্র আর গিরিজা। দুইয়ের বাড়ি বরিশালে, আর তৃতীয়জন তুমি। চন্দ্র আর গিরিজাকে শিখিয়ে পড়িয়ে এসেছি, এবার তোমার পালা। ওরা কি শিখলো কয়েকদিনের মধ্যেই দেখতে পাবে। ওদের নিয়ে আসবো দক্ষিণেশ্বরে, তোমার সঙ্গে মিলিয়ে দেব। আমার 3 শিষ্য একত্র হবে। মন্দির ঘুরে সব দর্শন করলে যোগেশ্বরী। গলায় ঝুলছে যে রঘুবীর শিলা, এখন তার ভোগের জোগাড় দেখতে হয়। সিধে এলো ঠাকুরবাড়ি থেকে, তাই নিয়ে সে পঞ্চবটিতে রাঁধতে গেল। মহাভাব, মহাভাব কাকে বলে? যেমন শ্রীমতীর হতো, এক সখী ছুঁতে গেলে অন্য সখী বলতো, ওরে এখন কৃষ্ণবিলাসের অঙ্গ ছুঁসনি। এর দেহের মধ্যে এখন কৃষ্ণ বিলাস করছেন। মহাভাব ঈশ্বরের ভাব, দেহ মনকে তোলপাড় করে দেয়, যেন এক মস্ত হাতি নাড়াকুচির কুঁড়ে ঘরে গিয়ে ঢুকেছে। ঘর চুরমার, ঈশ্বরের বিরহ আগুন প্রলয়ের আগুনের মতো। সে কি সামান্য? রূপ সনাতন যে গাছের তলায় বসতেন, সেই গাছের পাতা ঝলসা পোড়া হয়ে যেত। এই অবস্থায় 3 দিন ঠায় অজ্ঞান হয়েছিলাম। বললেন একদিন ঠাকুর, অনার হয়ে পড়েছিলাম এক জায়গায়। হুঁশ হলে বামনি আমায় ধরে স্নান করাতে নিয়ে গেল, কিন্তু আমার গায়ে হাত ঠেকাবার কি জো আছে? গা মোটা চাদর দিয়ে ঢেকে দিলে, সেই চাদরের উপর দিয়ে ধরলে আমাকে, ধরে নিয়ে গেল গঙ্গায়। গায়ে যেসব মাটি লেগেছিল পুড়ে গিয়েছিল। শ্রীমা বলতেন, ঠাকুরের যখন মহাভাব হতো, মনে হতো বুকের ভেতর যেন 7টা আগুনের তাওয়া জ্বলছে। বলতে বলতে ভাবারূঢ় হয়ে যেতেন। আহা, সে কি গায়ের রং! সোনার ইষ্ট কবচের সঙ্গে গায়ের রং মিশে থাকতো। যখন তেল মাখিয়ে দিতুম, দেখতুম সব গা থেকে যেন জ্যোতি বেরুচ্ছে। যখনই কালীবাড়িতে বার হতেন, সব লোক দাঁড়িয়ে দেখত, বলতো ওই তিনি যাচ্ছেন। বেশ মোটাসোটা ছিলেন। ছোট্ট তেল ধুতিটি পরে যখন থস থস করে গঙ্গায় নাইতে যেতেন, রূপের সে